তীব্র গরম আর ফ্লাইট বাতিলের ধকল সামলেও ঐতিহাসিক ৪ জুলাইয়ের উৎসবে মেতে আছেন কোটি কোটি আমেরিকান। তবে বিমান টিকিটের চড়া দাম আর রেল লাইনের যান্ত্রিক ঝুঁকির কারণে ছুটির ভ্রমণকারীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। দেশব্যাপী চলমান এই নজিরবিহীন যোগাযোগ সংকটের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস বা ৪ জুলাই এর উৎসবকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে এক ঐতিহাসিক ভ্রমণ জোয়ার। তবে এই আন্দোলনের মাঝেই তীব্র দাবদাহ এবং ঝড় বৃষ্টির কারণে তৈরি হয়েছে এক চরম ভোগান্তি। একদিকে উপচে পড়া ভিড়, অন্যদিকে আবহাওয়া ও যান্ত্রিক গোলযোগ, সব মিলিয়ে এক হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে আমেরিকান যোগাযোগ ব্যবস্থায়। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন বা AAA এর হিসাব অনুযায়ী এবারের ছুটিকে কেন্দ্র করে রেকর্ড ভাঙা 7,20,00,000-এরও বেশি আমেরিকান বাড়ি থেকে বের হয়েছেন। বিমানবন্দরগুলোতে আজ একদিনেই প্রায় 30 লাখ যাত্রী সামলানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাকে কর্মকর্তারা তাদের সুপার বোল বা সবচেয়ে বড় পরীক্ষা বলে অভিহিত করেছেন। তবে এই বিপুল চাহিদার কারণে অভ্যন্তরীণ বিমান টিকিটের গড় মূল্য দাঁড়িয়েছে প্রায় $517। ভ্রমণকারীদের এই রেকর্ড ভিড়কে আরও জটিল করে তুলেছে আমেরিকার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহ। অতিরিক্ত গরমের কারণে ট্রেনের রেল লাইন বা ট্র্যাকগুলো উত্তপ্ত হয়ে বেঁকে যাওয়ার ঝুঁকিতে পড়েছে, যার ফলে দেশ জুড়ে অসংখ্য ট্রেন বিলম্বিত বা বাতিল করা হয়েছে। সমস্যা কেবল ট্র্যাকে নয়, আকাশপথেও। দক্ষিণ অঞ্চলে আকস্মিক ঝড়ের কারণে হিউস্টন হবি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ রাখতে হয়। ফলে দেশব্যাপী হাজার হাজার ফ্লাইট শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে। এদিকে সড়কপথের অবস্থাও নাজুক। প্রায় 6,10,00,000 মানুষ মহাসড়কগুলোতে গাড়ি নিয়ে নেমেছেন। হিলিতে একটি সড়ক দুর্ঘটনার কারণে কেপ কডের সংযোগকারী সেতুগুলোতে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে। তবে সড়ক যাত্রীদের জন্য একমাত্র স্বস্তির খবর হলো জ্বালানি তেলের দাম। দেশজুড়ে প্রতি গ্যালন গ্যাসের গড় মূল্য কমে দাঁড়িয়েছে $3.79, যা মিডওয়েস্টের ইন্ডিয়ানার মতো রাজ্যগুলোতে আরও কম, মাত্র 3। চড়া টিকিটের দাম, তীব্র গরম আর ফ্লাইট বাতিলের এই ধকল সামলেও আমেরিকানরা পরিবার ও বন্ধুদের সাথে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে ছাড়ছেন না। শত ত্যাগ স্বীকার করেও তারা মেতে উঠেছেন আমেরিকার এই ঐতিহাসিক 250তম জন্মদিনের উৎসবে।